ধন্যবাদ সবাইকে। আমাদের ইউটিউব ফ্যামিলিতে 150 জন ছাত্রছাত্রী আমার পাশে থেকেছো এবং আমাকে সাহায্য করছো। আমি চাই যে খুব তাড়াতাড়ি আমরা যেন 500 জন পরিবারের সদস্য হতে পারি। তোমরা আমার সঙ্গে সবসময় থেকো এবং আমি তোমাদের যতটা সম্ভব আমার দ্বারা আমি তোমাদেরকে যতটা সম্ভব পড়াশোনার মাধ্যমে সাহায্য করার চেষ্টা করব। তোমাদের পড়াশোনা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি তোমাদের পাশে আছি এবং আমার যথাযথ সাধ্য তোমাদেরকে আমি পড়াশোনার ব্যাপারে সাহায্য করার চেষ্টা করব। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 এর একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ, সেপারেশন অফ পাওয়ার, মন্টেস্কু তোমরা জানো এই বছরের জন্য কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এইটা আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। দেখো, আধুনিক রাষ্ট্রের সরকারের যাবতীয় কাজকর্ম পরিচালনা করার জন্য 3টে বিভাগ আছে। 3টে বিভাগ হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগ কি করছে? আইন সংক্রান্ত সমস্ত আলোচনা শাসন বিভাগের এবং বিচার বিভাগের কার্যকলাপ করছে। এবার তোমাদের মনে হতে পারে যে কোনটা আইন বিভাগ, কোনটা শাসন বিভাগ এবং কোনটা বিচার বিভাগ। দেখো, আইন বিভাগ কোনটা? আইন বিভাগ হচ্ছে পার্লামেন্ট, শাসন বিভাগ হচ্ছে পুলিশ স্টেশন এবং বিচার বিভাগ কোর্ট এবং কোর্ট সংক্রান্ত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নিম্নতর আদালত, এগুলো। আমাদের এবার আলোচ্য বিষয় হচ্ছে যে মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি নিয়ে আলোচনা করেছেন এবং এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দিক থেকে আলোচনা করেছেন যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ কি আদৌ সম্ভব না আদৌ সম্ভব নয়। তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে যুক্তি কি বলছে। দেখো, যে অ্যারিস্টটল, রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল, লক এবং ল্যাক্সি এবং মন্টেস্কু বলছেন যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ প্রয়োজন। তার ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে তাদের যুক্তিগুলো অবতারণা করেছেন। কি বলেছেন? যে 3টে বিভাগ স্বতন্ত্র কাজ পরিচালনা করে এবং যেহেতু 3টে বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, 3টে বিভাগ যেহেতু আলাদা আলাদাভাবে কাজ করছে এবং স্বতন্ত্রভাবে কাজ করছে, সেহেতু কেউ কারো ব্যাপারে হস্তক্ষেপ করবে না এবং প্রত্যেকটা বিভাগ নির্দিষ্ট কাজ করার জন্য স্বাধীনতা পাবে। 2 নম্বর, দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ বাস্তবিত হলে সরকারের 3টে বিভাগ স্বতন্ত্র এবং স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায় বলে, যেহেতু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি যদি বাস্তবায়িত হয় তাহলে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ 3টে বিভাগ যেহেতু স্বতন্ত্রভাবে কাজ করার সুযোগ পাচ্ছে, সেহেতু এখানে কর্মকুশলতা অনেক বেশি পাওয়া যাবে, বৃদ্ধি পাবে। অনেকে মনে করেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বাস্তবিত হলে সরকারের স্বৈরাচারী প্রবণতা অনেকখানি রোধ করা যাবে। প্রতিটি বিভাগ প্রায় সমমর্যাদার অধিকারী, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ যেহেতু 3টে বিভাগ সমমর্যাদার অধিকারী, সেহেতু কেউ কারোকে দেখে স্বৈরাচারী হয়ে ওঠার প্রবণতা এখানে নেই। ক্ষমতা স্বতন্ত্র নীতি প্রয়োগের ফলে সরকারের যে 3টে বিভাজন করা হয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, প্রত্যেকটি বিভাগ যেহেতু স্বতন্ত্র, সেহেতু কি করছে, প্রত্যেকটি বিভাগ কিন্তু নিজের দায়িত্ব এখানে পালন করছে। এবার দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী আছেন তারা কি করছেন, স্যাটাইন, গ্রিলকিস্ট এবং স্যাবাইন, এরা স্বতন্ত্রীকরণের বিপক্ষে। তারা স্বতন্ত্রীকরণের বিপক্ষে তাদের যুক্তিগুলো অবতারণা করেছেন এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণের বিপক্ষে তারা কি বলছেন, মনে করছেন যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ পূর্ণ প্রয়োগ সম্ভব নয়। পূর্ণ প্রয়োগ আধুনিক রাষ্ট্র সরকারে 3টে বিভাগ স্বতন্ত্র হতে পারে না। যেহেতু এরা মনে করছেন যে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ পরস্পরের সঙ্গে সংযুক্ত, সেহেতু 3টে বিভাগ কখনোই স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে না। স্যাবাইন মনে করেছেন যে আইন বিভাগ যদি স্বৈরাচারী হয় এবং স্বৈরাচারী হয়, তার দ্বারা প্রণীত আইন স্বৈরাচারী আইনই হবে। সেইটাকে কি করছে, সেইটাকে তাহলে তো শাসন বিভাগ সেই স্বৈরাচারী আইনটাকে পাস করছে এবং এরা কি বলছে যে 3টে বিভাগ কিন্তু একে অপরের কাজে হস্তক্ষেপ করে এবং 3টে বিভাগ ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা সেটা দেখেই কিন্তু আইনটা সিদ্ধ হবে। 3 নাম্বার, ব্রিটেন এবং ভারতের মতন যেখানে সংসদীয় গণতন্ত্র আছে, সেখানে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই 3টে বিভাগ পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, যেটা ক্ষমতা স্বতন্ত্রীকরণের কিন্তু কখনোই সম্ভব নয়। দেখো কি বলছে, যে এই পক্ষে এবং বিপক্ষে যুক্তি আলোচনা করে আমরা উপসংহার এভাবে করতে পারি যে
আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই যে তিনটে বিভাগ, মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এই নীতিটা কিন্তু সম্পূর্ণভাবে বাস্তবায়িত হওয়া সম্ভব নয়। কেন? যে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ পরস্পরের সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে যুক্ত যে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগকে কখনোই আলাদা করা যাবে না। তাহলে আমাদের লিখতে হবে এইভাবে যে বাস্তবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কখনোই কিন্তু কাম্য নয়। কেননা বিচার বিভাগকে কিন্তু একটা স্বতন্ত্রতা দিতে হবে। বিচার বিভাগ যেটা বিচার করবে সেটা কিন্তু সম্পূর্ণ হবে। তাহলে আমাদের দেখতে হবে যে শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত। তাহলে দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে এবং মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলো অবতারণ করলাম। যদি তোমাদের ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্পর্কে কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।